নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বাঙালির খুবই পছন্দের একটি ঘরোয়া রেসিপি, রুই মাছ আলু দিয়ে ঝোল। এই রেসিপিটা খেয়ে খুবই সহজ, অল্প উপকরণে তৈরি, আর গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে। আপনারা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, আর নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন বেশি কথা না বাড়িয়ে রান্না শুরু করা যাক। আজ আমি নিয়েছি দুটা মাঝারি সাইজের আলু বড় টুকরো করে কাটা, দুটা মাঝারি পেঁয়াজ বাটা, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, 2 থেকে 3টা কাঁচা লঙ্কা চেরা, একটা টমেটো কুচি করা। মশলা তো লাগবেই, আর রান্নার জন্য সর্ষের তেল ও ধনেপাতা কুচি। প্রথমে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মাছের মধ্যে নুন আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিচ্ছি। মাছগুলো আমি 5 মিনিট রেখে দেব, যাতে মশলা ভালোভাবে ঢুকে যায়। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে নিচ্ছি। তেল ভালোভাবে গরম হলে এক এক করে মাছগুলো হালকা ভেজে নিচ্ছি। মাছগুলো আমি বেশি ভাজবো না, শুধু হালকা সোনালি রং আসা পর্যন্ত। ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে রেখে দেব। বাকি যে মাছগুলো ভাজতে ছিল সেগুলো এইভাবেই ভেজে নেব। এবার একই তেলে আলুগুলো হালকা ভেজে নিচ্ছি। এতে আলুর স্বাদ অনেক ভালো হয় এবং ঝোলের স্বাদও বেড়ে যায়। এবার কড়াইতে আবার একটু সর্ষের তেল দিয়ে নিচ্ছি। তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে ভাজছি। পেঁয়াজ হালকা লাল হয়ে গেলে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার টমেটো কুচি দিয়ে আবার একটু কষিয়ে নেব। টমেটোগুলো একটু নরম হয়ে গেলে এখন মশলাগুলো দিয়ে নিচ্ছি। 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ জিরা গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে দেব। মশলা কষানোর জন্য একটু জল দিয়ে নিচ্ছি এবং ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যতক্ষণ না তেল ছেড়ে আসে ততক্ষণ মশলাটা কষে নেব।
এবার কষানো মশলায় ভাজা আলু দিয়ে ভালোভাবে নেড়ে নেব। তারপর পরিমাণ মতো জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব, যাতে আলু ভালোভাবে সেদ্ধ হয়। এখানে ঢাকনাটা স্কিপ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেলে ভাজা মাছগুলো সাবধানে দিয়ে দিচ্ছি। এখন আবার ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নিচ্ছি। ঝোলটা আপনি যেমন পাতলা বা ঘন চান সেই অনুযায়ী জল কম বেশি করতে পারেন। এবার ঝোলের মধ্যে কাঁচা লঙ্কা ছিটিয়ে দিচ্ছি। দেখুন ঝোলটা একদম ঘন হয়ে এসেছে। সবশেষে ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে ঢাকনা বন্ধ করে চুলা বন্ধ করে দিচ্ছি। আমাদের রুই মাছ আলু ঝোল তৈরি হয়ে গেছে। গরম ভাতের সাথে পরিবেশন করলে স্বাদ হবে একেবারে দুর্দান্ত। আপনারা চাইলে পোলাও বা খিচুড়ির সাথেও খেতে পারেন। বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টে জানাবেন কেমন লাগলো। নতুন নতুন গ্রাম বাংলার সহজ রেসিপি পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।